হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2023 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান অ্যানিমেটেড অ্যান্থোলজি টেলিভিশন সিরিজ হোয়াট ইফ সিজন 2 নিয়ে। এর আগে আমি এই সিজনের এপিসোড 1 এবং প্রথম সিজনের প্রতিটি এপিসোড অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি, তাই আপনারা যদি এখনো সেই এপিসোডগুলি কেউ দেখতে বাকি থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিংক কিংবা হোয়াট ইফ প্লেলিস্ট চেক করে নেবেন। ওকে, তো আজ আমি হোয়াট ইফ 2 এর এপিসোড 2 সংক্ষেপে আপনাদের কাছে এক্সপ্লেন করার চেষ্টা করব। তাহলে ইন্ট্রোডাকশন আর না বাড়িয়ে চলুন যাওয়া যাক মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা এন্ড ওয়েলকাম টু দ্য বঙ্গ জুনিয়র। এই এপিসোডের নাম কি হতো যদি পিটার কুইল পৃথিবীর সব থেকে শক্তিশালী নায়কদের আক্রমণ করত। এখানে নাম শুনেই আশা করি বুঝতে পারছেন এই এপিসোডের পুরো গল্প পিটার কুইলকে ঘিরে। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে আমরা পিটার কুইলের সমস্ত জীবনীটাই দেখে এসেছি, মানে কিভাবে ইগোর কথায় ইয়ান্ডু তার ছেলে মানে পিটারকে পৃথিবী থেকে চুরি করে আর পরবর্তীতে পিটারকে তার বাবার হাতে হস্তান্তর না করে নিজের কাছেই রেখে দেয়। ফলে র্যাভেজার গ্রুপের সঙ্গে বড় হয়েই পিটার কুইল হয়ে ওঠে স্টার লর্ড, যার পর পিটারকে নিয়ে আমরা বিভিন্ন মুভিতে বিভিন্ন গল্প দেখে এসেছি। কিন্তু যারা হোয়াট ইফ সিরিজ দেখেছেন বা দেখছেন তারা এটা তো আশা করি নিশ্চয়ই জানেন এই সিরিজের প্রতিটি এপিসোডে যে সমস্ত গল্প দেখানো হচ্ছে সেগুলি প্রতিটি আলাদা আলাদা ইউনিভার্সের ঘটনা। মানে এখানে আমরা যে পিটার কুইলের গল্প দেখব সেটা আমাদের মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের থেকে সম্পূর্ণ আলাদা। যেমন এই ইউনিভার্সে ইয়ান্ডু পিটারকে পৃথিবী থেকে কিডন্যাপ করার পর সে তাকে তার নিজের কাছে না রেখে তার বাবা মানে ইগোর হাতেই হস্তান্তর করে দেয়। ফলে ইগো তার লক্ষ্য পূরণ করার জন্য তার ছেলের সুপ্ত ক্ষমতাকে আনলক করে দেয়, যাতে পিটারও ইগোকে সাহায্য করে তার কাজ কমপ্লিট করার জন্য। এবার ইগোর লক্ষ্য কি সেটা আমি আর নতুন করে এখানে বলছি না, কারণ এটা আপনারা গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি ভলিউম 2 মুভি থেকে অলরেডি জানেন। তো এরপর পিটার যখন তার পাওয়ার উপলব্ধি করে তখনই সে তার বাবাকে লুকিয়ে একটি স্পেসশিপ নিয়ে সোজা উপস্থিত হয় পৃথিবীর নিউ ইয়র্ক শহরে, কারণ পৃথিবী তার নিজস্ব গ্রহ। মানে এখান থেকেই তাকে 6 মাস আগে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল, যে কারণে সে তার বাবাকে না জানিয়ে এখানে আবারও ফিরে এসেছে। কিন্তু এই রকম একটি অজানা স্পেসশিপ হঠাৎই পৃথিবীতে উপস্থিত হয় পিটারকে সেখানকার পুলিশ চারিদিক থেকে ঘিরে ফেলে, যেটা দেখে পিটার বাধ্য হয়েই তাদের উপর আক্রমণ করে বসে। কিন্তু এই সব দেখে শিল্ডের এজেন্ট পেগি কার্টার এবং হাওয়ার্ড স্টার্ক সিদ্ধান্ত নেয় এই ছেলেকে যে করে হোক তাদেরকে থামাতেই হবে, কারণ এই ছেলের কসমিক পাওয়ারে তাদের শহরের প্রচুর ক্ষতি হতে পারে। কিন্তু পেগি কার্টার সিদ্ধান্ত নেয় এই ছেলেকে থামানোর জন্য তাদের একটি টিমের প্রয়োজন, কারণ কোনো একজনের পক্ষে তাকে থামানো হয়তো সম্ভব না। ফলে পেগি কার্টার এবং হাওয়ার্ড স্টার্কের নির্দেশ অনুযায়ী হ্যাঙ্ক পিম মানে বর্তমান সময়ের অ্যান্টম্যান, উইল ফস্টার মানে গোলায়েথ, ওয়াকান্ডার বর্তমান রাজা টাচাকা, উইন্টার সোলজার মানে বাকি বান্স এবং ক্রি এলিয়েন ওয়েন্ডি লোশন শিল্ডের সদর দপ্তরে উপস্থিত হয়ে একটি টিম গঠন করে। আচ্ছা, এখানে আপনাদের জানিয়ে দিই এই এপিসোডের সময়সীমা কিন্তু 1988 সাল, যে কারণেই আমরা এখানে হ্যাঙ্ক পিমের মেয়ে হোপকে বাচ্চা অবস্থায় দেখতে পাই। এমনকি এই টাইমে টনি স্টার্কও কিন্তু একজন বালক। যাই হোক, এই টিম তাদের পরিকল্পনা মতো পিটার কুইলের সম্মুখে উপস্থিত হয়ে তাকে বন্দী করার চেষ্টা করে, কিন্তু তার ক্ষমতার বিপরীতে কেউ টিকে থাকতে না পেরে বাধ্য হয়েই তার একটি কুইন জেটের মাধ্যমে ওই স্থান থেকে ফিরে আসার চেষ্টা করে। যদিও পিটার তাদের সকলকেই ওই কুইন জেট সহ পুরোপুরি আটকে দেয়, কিন্তু ঠিক ওই মুহূর্তেই গড অফ থান্ডার থর সেই স্থানে উপস্থিত হয়ে বজ্রের আঘাতে পিটারকে ঘায়েল করে দেয়। ফলে অন্যান্যরাও খুব সহজেই পিটারকে বন্দী বানিয়ে শিল্ডের একটি সুরক্ষিত সেলে আটকে রাখে, যার পর থরই বাকিদের কাছে তার নিজের পরিচয় দিয়ে জানায় এই ছেলে এর আগেই তার ক্ষমতার সাহায্যে বহু প্ল্যানেট ধ্বংস করে দিয়েছে, যে কাজের পিছনে রয়েছে এক সেলেস্টিয়াল ইগো। আর এই যে হঠাৎ করেই থর এসে পিটারের উপর আক্রমণ করলো এটা তার হাত থেকে এই পৃথিবীকে বাঁচানোর জন্য। এমনকি এই টাইমে থর এটাও জানায় ইগো নামক ওই সেলেস্টিয়াল আসলে চায় এই ইউনিভার্সের সমস্ত প্ল্যানেটকে তার নিজের করে নিতে, যে কাজের জন্যই সে বিভিন্ন প্ল্যানেটে উপস্থিত হয়ে একটি বিশেষ ধরনের শিট প্রতিস্থাপন করে, যার মাধ্যমে সে ওই গ্রহকে টেরাফর্ম করতে শুরু করে। আর পৃথিবীতেও সে ওই শিট অনেক আগেই প্রতিস্থাপন করেছিল, কিন্তু থর এখন সেই শিট তুলে এনেই তাদের সকলকে দেখায়। ফলে বাকিরা সঙ্গে সঙ্গেই মন্তব্য করে এই শিট যে কোনো উপায়ে তারা ধ্বংস করে ফেলবে, তাহলেই তো পৃথিবী বিপদ থেকে মুক্তি পাবে। কিন্তু থর জানায় এটা ধ্বংস করা এত সোজা না, এটা একমাত্র সম্ভব কোনো সেলেস্টিয়ালের দ্বারাই। মানে ওই বাচ্চা যদি চায় তাহলে সে এই শিট সহজেই ধ্বংস করতে পারবে, কিন্তু আমরা এটা এত সহজে ধ্বংস করতে পারবো না। এবার এই সব নিয়েই তাদের মধ্যে যখন কথাবার্তা চলছে ঠিক ওই টাইমেই অন্যদিকে দেখা যায় হ্যাঙ্ক পিমের মেয়ে হোপ
একটি ওয়াকম্যানের সাহায্যে গান শুনতে শুনতে উপস্থিত হয় ওই সেলে বন্দি পিটারের সম্মুখে। এবার সেখানেই হোপ যখন পিটারের দুঃখে ভরা জীবন কাহিনী শোনে তখনই সে তার সঙ্গে বন্ধুত্ব করে পিটারকে ওই বন্দি অবস্থা থেকে মুক্ত করে দেয়। কিন্তু বাকিরা যখন বুঝতে পারে পিটার ওই স্থান থেকে পালিয়েছে তখনই তারা সিদ্ধান্ত নেয় পিটারকে তারা যে কোনো উপায়ে হত্যা করবে, কারণ এই পৃথিবীর জন্য পিটার একটি বড় থ্রেড। যদিও এই কথা জানতে পেরে হোপ তাদেরকে রিকোয়েস্ট করে পিটারকে তারা যেন হত্যা না করে, কারণ পিটারকে তারা ঠিক যতটা বিপদ ভাবছে ততটা খারাপ সে না। তাই তারা যদি হোপকে কথা দেয় পিটারকে তারা হত্যা করবে না, তাহলে এই মুহূর্তেই সে জানিয়ে দেবে পিটার বর্তমানে কোন স্থানে রয়েছে, কারণ এখান থেকে চলে যাওয়ার টাইমে পিটার হোপকে জানিয়েছিল পরবর্তীতে সে কোন স্থানে যেতে চলেছে। ফলে হোপের থেকে সেই লোকেশন জেনে হ্যাংক পিম এবং ওয়েন্ডি লোশান দুজন মিলে রওনা হয় পিটারকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করতে। অন্যদিকে পিটারের বাবা ইগো যখন তার ছেলেকে খুঁজে না পেয়ে জানতে পারে পিটার বর্তমানে পৃথিবীতে রয়েছে, তখন পিটারকে উদ্ধার করার জন্য ইগো উপস্থিত হয় পৃথিবীতে। কিন্তু এই খবরই যখন শিল্ডের কাছে পৌঁছায় তখন বাকি টিম মানে বিল ফস্টার, থর, ব্ল্যাক প্যান্থার সকলে মিলে ইগোকে আটকানোর জন্য তার সম্মুখে উপস্থিত হয়। কিন্তু ইগো তার সেলেস্টিয়াল পাওয়ার ব্যবহার করে তাদের সঙ্গে লড়াই করতে শুরু করে। এমনকি ইগো তাদেরকে থ্রেডও দেয়, ভালোই ভালোই আমার ওই সিড এবং আমার ছেলেকে আমার হাতে হস্তান্তর করে দাও, তাহলে আমি তোমাদের সকলকেই ছেড়ে দেব। কিন্তু তারা এই কথা না শোনায় শুরু হয় তাদের মধ্যে লড়াই। ওদিকে হ্যাংক পিম এবং ওয়েন্ডি লোশান পিটারের সম্মুখে উপস্থিত হয়ে বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে তার দলে করে নেয়, কারণ পিটার এতক্ষণে খুব ভালোভাবে বুঝে গেছে ইগো এই প্ল্যানেটকে পুরোপুরি ধ্বংস করতে চায়, যেটা কিন্তু পিটারের একদমই পছন্দ না, কারণ আফটার অল এটা তার মায়ের গ্রহ। তাই এই গ্রহ ধ্বংস হয়ে যাক এইটা পিটার একদমই চায় না, যে কারণে সে এই মুহূর্ত থেকে সুপার হিরোদের দলে চলে যায়। ওইদিকে দেখা যায় ইগো এতক্ষণে তার পাওয়ারের মাধ্যমে প্রত্যেকটি সুপার হিরোকে কাবু করে শিল্ডের সদর দপ্তরে থাকা সেই সিডও হাসিল করে নেয়। কিন্তু ঠিক ওই মুহূর্তেই অ্যান্টম্যানের সাহায্যে পিটারও ওই স্থানে উপস্থিত হয়ে সেই সিড তার হাত থেকে কেড়ে নেয় এবং তার বাবাকে রিকোয়েস্ট করে সে যেন এই গ্রহকে ধ্বংস না করে। কিন্তু ইগো উল্টে তার ছেলেকে বোঝায় তুমি ভুল মানুষদের সঙ্গ নিয়েছো, তাই তোমার জন্য ভালো হবে তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমার দিকে হয়ে যাও। এবার এই সব নিয়েই বাবা ছেলের মধ্যে কথা হওয়ার টাইমে পিটার যখন তার বাবার থেকে জানতে পারে তার মা মারা যাওয়ার কারণ তার বাবা নিজে, তখনই পিটার তার বাবার প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে। যদিও ইগো পিটারকে উদ্দেশ্য করে জানিয়ে দেয় তোমার মধ্যে এত ক্ষমতা নেই যে তুমি আমাকে আটকাতে পারো, তাই এই মুহূর্তে আমার বিরুদ্ধে যাওয়াটা তোমার জন্য বোকামি হবে। কিন্তু পিটার তার হাতে থাকা ওই সিডের সমস্ত ক্ষমতা নিজের মধ্যে শোষণ করে নিয়ে সেই পাওয়ারের সাহায্যেই তার বাবার উপর আক্রমণ করে বসে, আর তার ওই পাওয়ারেই ইগো নিমেষেই ধ্বংস হয়ে যায়। মানে পিটার এই পৃথিবীকে একটি বড় বিপদ থেকে রক্ষা করে। কিন্তু এর পরবর্তীতেও থর সকলকে জানায় পিটার শুধুমাত্রই ইগোর শারীরিক অংশকেই ধ্বংস করেছে, তার প্ল্যানেট কিন্তু এখনো জীবিত রয়েছে। ফলে তারা সকলে মিলে একটি টিম বানিয়ে রওনা হয় ওই বিশেষ কাজটি সম্পূর্ণ করার জন্য। আর এখানেই এই এপিসোড সমাপ্ত হয়। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে এইরকম সুপার হিরো টিম গঠন হয়েছিল নিউ ইয়র্ক ব্যাটেলের টাইমে, মানে যেটা আমরা দা অ্যাভেঞ্জার্স মুভিতে দেখেছিলাম। কিন্তু এই ইউনিভার্সে বহু আগে থেকেই এইরকম একটি টিম গঠন হয়ে যায়। এমনকি এই এপিসোডের শেষ টাইমে যখন এই টিমকে দেখানো হয় ব্যাকগ্রাউন্ডে কিন্তু অ্যাভেঞ্জার্সের সেই থিম মিউজিকই বাজতে শুরু করে, মানে পরোক্ষভাবে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয় এইটাই কিন্তু এই ইউনিভার্সের অ্যাভেঞ্জার্স টিম। ওকে, তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের এপিসোড নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।